হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তো প্রথমেই যে কথা বলবো, এই প্রথমবারের মতন জুটি বাঁধতে চলেছেন আলি ফজল এবং সামান্থা। বলিউডে হাঙ্গামার তথ্য মতে পরিচালক রাজ অ্যান্ড ডিকের পরবর্তী সিরিজে জুটি বেঁধে অভিনয় করবেন আলি ফজল এবং সামান্থা প্রভু। রক্তব্রহ্মাণ্ড নামের অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিরিজটিতে পরিচালনার দায়িত্বে রয়েছেন তুম্বাড খ্যাত রাহি অনিল। এমনই কিন্তু আপডেট উঠে আসছে, তবে দেখা যাক কি হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে, এবার আমরা শাহিদ কাপুরের বিপরীতে দেখতে পাবো তৃপ্তি ডিমরিকে। প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা একটি শিরোনামবিহীন বড় পর্দার বিনোদনের জন্য শাহিদ কাপুর এবং পরিচালক বিশাল ভরদ্বাজের সাথে পুনরায় মিলিত হয়েছেন। তৃপ্তি ডিমরিও এই বহু প্রতীক্ষিত প্রজেক্টের অংশ হবেন। এটি আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন এন্টারটেইনার সিনেমা হতে চলেছে। হায়দারের পরে আবার শাহিদ এবং বিশাল দল, এবং এই সাজিদ নাডিয়াডওয়ালা প্রোডাকশনের জন্য কামিনী হুসেন উস্তারাকে ঘিরে একজন নির্ভীক ডন যিনি আন্ডারওয়ার্ল্ড কিংপডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শুটিং শীঘ্রই শুরু হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি 2025 সালের অক্টোবরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমনই আপডেট আছে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে, পরিচালক অদ্বৈত চন্দনের প্রেমের সপ্তাহে নতুন প্রেমের ছবি। মুখ্য চরিত্রে জুনেইদ খান এবং খুশি কাপুর। এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা সন্তান। ছবির নাম এখনও চূড়ান্ত হয়ে ওঠেনি। ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে আনলেন নির্মাতারা। আগামী বছর 7ই ফেব্রুয়ারি মুক্তি পেতে পারে এই ছবিটি, এমনই আপডেট আছে। তো দেখা যাক অফিসিয়ালি আরও কী আপডেট আসতে থাকে তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে, আরিয়ান খান পরিচালিত আপকামিং ওয়েব সিরিজ স্টারডাম মেগাস্টার সালমান খানের ক্যামিও থাকতে পারে। এই সিরিজের লিড রোলে থাকতে চলেছেন ববি দেওয়াল। আরিয়ান খানের ফার্স্ট সিরিজ বলে কথা, যেখানে সব স্টার কিডরা সিনেমা করতে ব্যস্ত, সেখানে আরিয়ান খান কিন্তু পরিচালনা করছেন। তবে দেখা যাক কীরকম হয় এবং আরও কী আপডেট আসতে থাকে তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে, ঋত্বিক রোশনের ও কিয়ারা আদভানির আপকামিং সিনেমা ওয়ার টুর একটা রোম্যান্টিক গানের শ্যুট হচ্ছে ইতালিতে। তবে তারই পোস্টার তোমাদের জন্য রইল, তোমরা দেখো। তো পরবর্তী আপডেট হচ্ছে, আফতারের পর জেমস ক্যামেরনের পরবর্তী ছবি হতে চলেছে লাস্ট ট্রেন ফ্রেম হিরোশিমা। ছবিটি এমন একজন কাল্পনিক ব্যক্তির গল্প হবে যে হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার হামলা থেকে বেঁচে ফিরেছেন। এরকমই একটা গল্প হতে চলেছে এই লাস্ট ট্রেন ফ্রেম হিরোশিমা সিনেমাতে। তবে দেখা যাক কী হয়। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে, এবং ফেসবুকেও তোমরা প্লে বাংলা পিবি সার্চ করলে আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ।